দেখেন আজকে যখন আমরা দেবিদ্বারের স্বার্থে আমরা বসছি, এখানে কিন্তু আমরা সবাই আমাদের ব্যক্তিগত যেই মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের এই বিষয়গুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক। এগুলোর ঊর্ধ্বে উঠে কিন্তু আজকে আমরা এই দেবিদ্বারের প্রয়োজনে আজকে আমরা এক টেবিলে বসে আমরা দেবিদ্বার চান্দিনার যে রাস্তাটা, সেই রাস্তার বিষয়ে আমরা আমাদের সবার এটা আমাদের দেবিদ্বারের জন্য লাক্সারি না, এটা আমাদের জন্য একটা এখন নেসেসিটি হয়ে দাঁড়াইছে। যে এটা আমাদের যে একটা বিলাসিতা, দেবিদ্বার চান্দিনার রাস্তাটা বিষয়টা এমন না, এটা আমাদের জন্য প্রয়োজন। অনেকগুলো কারণ ইতিমধ্যে আপনারা উল্লেখ করেছেন। ট্রান্সপোর্টেশনের আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, একই সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারি খাতের বাহিরেও আমাদের প্রাইভেটাইজেশনকে আমাদের অনেক বেশি এন্টারটেইন করতে হবে, এবং সেটিকে মাথায় রেখে আমাদের এই রাস্তাটা আমরা যদি প্রশস্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। যেমন ভাই যেই বিষয়টা বললেন, যদি আমরা এই রাস্তা দিয়ে আমরা যদি ওখানে প্রায় 25 কিলোমিটার আমরা কার্ভ করতে পারবো, আমরা 25 কিলোমিটারের বেশি আমরা কার্ভ করতে পারবো, করলে মুরাদনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পুরাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আমরা এখানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবে। যত বেশি হেভি আপনার ট্রান্সপোর্টেশন এখান দিয়ে আমাদের প্রত্যেক দিন চলবে, এটা আলটিমেটলি আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। এই রাস্তার অ্যাক্সেসিবিলিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ইউনিয়নগুলোতে 5টা ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, আমরা গতকালও ভানি ইউনিয়নের অনেকগুলো জমি নিয়ে আমরা একটা বড় প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছিলাম যে এখানে কিভাবে আপনার, কারণ নর্মালি এই যে আপনার দেবিদ্বারের এই পাশের ইউনিয়নগুলোতে আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যায়। এখানে যাই ম্যানুফ্যাকচার করুক না কেন, সেটাকে যখন আপনি ঢাকা বা চিটাগংয়ে পাঠাইতে যাবেন, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি এই জমিগুলোকে আমরা ইউজেবল করতে পারি, এগুলোর ইউটিলিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ইনভেস্টাররাও আসবে, এখানে ইনভেস্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেজন্য এই রাস্তাটা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মোটামুটি 27 ফুট প্লাস, 27 ফুট 28 ফুটের কাছাকাছি। তবে আমার প্রস্তাবনা থাকবে এটা 9.14 মিটার, অর্থাৎ 30 ফুট যেন এটা হয়। কারণ আমরা প্রত্যেক দিন তো আর রাস্তা এটা বাড়াবো কমাবো না, এটা 30 ফিট যেন করে দেয়, তাহলে এটা আমাদের সবার জন্যই এটা আমাদের জন্য ভালো। আর দ্বিতীয়ত এখানে 22টা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, একিউয়েট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এগুলো সবগুলোকে একটু স্ট্রেট করে ফেলতে হবে। 22টা জায়গায় যেখানে আছে এগুলো আপনারা একটু স্ট্রেট করে ফেলবেন কাইন্ডলি। তাইলে আমাদের এখানে এই রাস্তাটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকাও, প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে। আর যদি হেভি ট্রান্সপোর্টেশনের এখানে আবার অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনার ঝুঁকিগুলোকে আমাদের আমলে নিয়ে আমরা যেন স্ট্রেইট অ্যাঙ্গেল আমরা স্ট্রেইট করে ফেলি, তাহলে আমাদের ঝুঁকিটাও কমে যাবে। একই সাথে আমাদের সিটি এক্সপ্যানশনটাও কিন্তু ওদিকে বাড়বে, কারণ আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি, আমার ঢাকার সাথে আমাদের দেবিদ্বারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, চিটংয়ের সাথে, এবং আমার সিটিটা কিন্তু ওইদিকে এক্সপান্ড করা যাবে। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা বিষয় আসছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স বাড়বে। আপনারা দেখবেন, একটু জুম করবেন কাইন্ডলি, একটু জুম করেন এনিওয়্যার ইন দ্য স্লাইড। ওকে, জুম করেন একটু কাইন্ডলি, আরো জুম করেন, আরো করতে থাকেন। ওকে, এটা ম্যাক্সিমাম 800 একদম পুরাটা করেন। ওকে, দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে আপনি এটা ড্রোন শট নেওয়া হয়ে গেছে, দেখেন অলরেডি। তার মানে কি আমার রাস্তার পাশে কি বিল্ডিং আছে না এটাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এটা দেখা যায় না এখন। কয়টা বিল্ডিং আছে, কোন স্থাপনা আছে না আছে, কোনটা জমি, কোনটা খাল, কোনটা এখানে ফসলি জমি, এগুলো তো বোঝা যাচ্ছে নাকি। এখন কালকে ধরেন এখানে সিন্ডিকেট করে মিটিং করে জায়গা কিনা শুরু হইলে কিচ্ছু লাভ নাই, খুঁজবি নেই ফায়দা হতে হয়, এখানে কোনো লাভ হবে না। কারণ অলরেডি কিন্তু আমার ড্রোন শট আছে, অলরেডি আমি জানি এখানে আমার আজকের এই যে ড্রোনের ছবি, এবং এটা তো অলরেডি আমাদের অলরেডি আমরা একটা প্রজেক্টে এখন আমরা এনগেজ হয়েছি। তার মানে আগামীকাল পরশু যদি কেউ জমি কিনে, এখানে একটা ধরেন কিছু এখানে নর্মালি হয় কি, গাজীপুরে যখন ওয়ালটন কোম্পানিটা যখন টাঙ্গাইলে করে, তারা এই জায়গায় তাদের কস্ট 2.5-3 গুণ বেড়ে যায়, কারণ ওইখানে ছোট ছোট জমি করে। দেবিদ্বারে কিছুদিন আগে আপনারা মনে আছে, আজকে থেকে 4-5 বছর আগে বলছিল গ্যাস দিবে, তো তখন দেখা গেছে কি একদম পাত্রের মধ্যে ছোট ছোট টিনের ঘর দিয়ে একটা একটা ঘর বানাইছে, যে একটা টিনের
বাড়ি মানে হচ্ছে এটা হচ্ছে গ্যাসের ইয়া দিবে, এটা করে কোনো লাভ হবে না আবার, কারণ এখানে অলরেডি আমাদের ফুটেজ আছে, অলরেডি আমাদের পুরো ড্রোন ফুটেজ কিন্তু আমাদের হয়ে গেছে, ড্রোন স্ক্যানিং হয়েছে। তো ড্রোন স্ক্যানিংয়ে আমরা জানি কোন জায়গায় কোন স্থাপনা আছে। তো আজকে জমি কিনে যদি সেক্ষেত্রে আবার এখানে একটা স্থাপনা, একটা অস্থায়ী স্থাপনা তৈরি করে এটা 3 গুণ হচ্ছে আপনার দাম দাবি করে কিচ্ছু লাভ হবে না, বরং এখানে ইট বালু সিমেন্ট যেগুলো দিবে এগুলোও নষ্ট হবে। এবং মৌজার যে মৌজা অনুযায়ী তো দাম হয়, তাই না? এটা মৌজা রেট যেটা মার্কেটে প্রচলিত ওই মার্কেটে হবে। তো সুতরাং কেউ যদি এখন সিন্ডিকেট করে চেষ্টা করে, আর একটা বিষয় কি দেখেন, দিন শেষে আমরা এই টেবিলে কিন্তু সবাই আছি এখানে, এনসিপি, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদের কর্মীরা। মৌজা রেটে 3 গুণ দেওয়া হবে, মানে মৌজা রেট ধরেন এখন 10 টাকা করে চলতেছে, 30 টাকা ধইরা 3 গুণ করবে না, এটা 10 টাকার 3 গুণ হবে। এখন এটাকে যদি 30 টাকা ধরে মার্কেট প্রাইসে কিন্তু হয় না, মৌজা রেটের 3 গুণ হবে। তো দেখেন এই টেবিলে যেহেতু আমরা সবাই একসাথে বসছি, তাহলে এক্ষেত্রে আমাদের তো আর এখানে মানে আমাদেরকে তো আর বিট্রেট করতে পারবে না। মানে ধরেন একজনকে বিট্রে করা যায়, সবাই মিলে হয়তো একজনকে বিট্রে করতে পারে, অথবা সবাই মিলে কয়েকজনকে বিট্রে করতে পারে, কিন্তু সবাই মিলে কি আমাদের সবাইকে কি বিট্রে করতে পারবে? তাহলে এখানে যেহেতু আমরা একটা কনসেনসাসে পৌঁছাইছি, আপনি কোন রাজনৈতিক দল করেন, আমি কোন রাজনৈতিক দল করি, এই রাস্তাঘাট এলাকার উন্নয়নের ক্ষেত্রে এগুলা মানে আমি মনে করি না প্রাসঙ্গিক বিষয়। আজকের এই প্রোগ্রামে আমরা একজনের সাথে একজন আমরা দেবিদ্বারের প্রশ্নে একমত, আবার আরেকটা কাল একটু পরে হয়তো আমার অন্য একটা প্রোগ্রামে আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, এবং এটা খুবই একটা কমন একটা বিষয়। আবার দেখা যাবে সন্ধ্যায় আবার আপনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলে আমি যাব, আমার এটা প্রোগ্রামে আপনি আসবেন, আপনি অসুস্থ হলে আমি দেখতে যাব। এটা খুব একটা ধরেন এটা তো আমাদের একরকমের এই পলিটিক্যাল কালচারটাই তো নিয়ে আমরা থাকতে চাইতেছি, নাকি ব্যাপারটা এমন হবে যে আপনার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য মানেই আপনার সাথে আমার মুখ দেখা দেখে বন্ধ হয়ে যাবে, মারামারি হবে, কোনো কিছুতে আপনার সাথে আমার একমত হবে না? ব্যাপারটা কেমন? ধরেন একটা ইভেন্টে আপনার সাথে আমার একমত হইলো না, পরের ইভেন্টে আবার একমত হবে, আবার পরেরটাতে আবার হচ্ছে আপনার সাথে আমার দ্বিমত হবে, তারপরেরটা, এভাবে হচ্ছে আমাদের সোসাইটিটাকে আসলে আমরা অ্যাকোমোডেটেড করতে পারবো, এবং আমাদের সোসাইটিটাকে দিন শেষে আমরা সুখী সমৃদ্ধ উন্নত করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সোসাইটিতে বিভাজন কনফ্লিক্ট লাগায় আমরা কোনোদিন করতে পারবো, মানে আমরা প্রগ্রেসের দিকে যাইতে পারবো না। সেজন্য আপনারা আজকে এই টেবিলে যারা আছেন, আমরা যদি একসাথে থাকি তাহলে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স এই জায়গাগুলো ঘটবে না, কেউ আমাদের সাথে হচ্ছে কোনো ঝামেলা করতে পারবে না। তো আমরা আশা করি এটাকে উনি ডিপিপি প্রজেক্টের এস্টিমেশনটা আশা করি আমাদেরকে যদি উনি বলেছেন এই মাসের মধ্যে উনি আমাদের পেপার ওয়ার্কটাকে কমপ্লিট করতে পারবেন। এই মাসের মধ্যে সম্ভব পেপার ওয়ার্কটা কমপ্লিট করা? এই মাসের মধ্যে পেপার ওয়ার্কটা যদি উনি কমপ্লিট করতে পারে, আপনারা কি হচ্ছে এই সবগুলো সার্ভেটা মানে কোন কি প্রসেসে সার্ভে করেন আপনারা? মানে অলরেডি ডান? হ্যাঁ, এটা ডান। ওকে, ডান। তার মানে এই মাসের মধ্যে যদি উনি পেপার ওয়ার্কটা করে দেয়, তারপরে কাজ হচ্ছে আমার, আমি যেখানে গিয়ে রিকোয়েস্ট করতে হয় কিভাবে আইনগতভাবে যা যা করা লাগে দেবিদ্বারের স্বার্থে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কি কি করা লাগবে আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন। দেখেন আমার 2টা চোখ, আমি 2টা চোখে তো সব দেখবো, ব্যাপারটা এমন না, আমিও তো ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না, আমার ভুল হইতে পারে। এখানে দেখেন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই একই ধরনের কাপড় পরছি বলেন? আমরা কি সবার চুলের কাটিং এক? আমরা কি সবাই এক খাবার খাইতে পছন্দ করি? কেউ এখানে খাবার 3টা দিছে, কেউ মিষ্টিটা খাইছে, কেউ সিঙ্গারাটা খাইছে, কেউ হচ্ছে কমলাটা খাইছে, কিন্তু আমরা এটা নিয়ে কি কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদ করছি? আমাদের পছন্দ আলাদা হবে, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে, আমাদের হচ্ছে পোশাকের ধরন আলাদা হবে, রুচিবোধ আলাদা হবে, কিন্তু আপনারা ঠিক একইভাবে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি যেভাবে আলাদা হবে, আমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা হয়তো আলাদা হইতে পারে। আপনি হয়তো এভাবে ভাবতেছেন, আমি হয়তো এভাবে ভাবতেছি। তো সেই জায়গায় এখানে গণমাধ্যম কর্মীরা আছেন দেবিদ্বারের, এখানে পেশাজীবী আছেন, শ্রমজীবী মানুষরা আছেন, রাজনীতিবিদরা আছেন, বিভিন্ন এই এলাকার কৃতি সন্তানরা আছেন। তো আমার যেহেতু একা আমার জন্য সবকিছু সম্ভব না, আপনারা আমাকে অ্যাডভাইস করবেন, আপনারা আমাকে বলবেন কে কোন রাজনীতি করতেছে, এগুলো পরের বিষয়। এগুলো হচ্ছে দিন শেষে হয় আপনি আমার চাচা হবেন, না আমি আপনার ভাতিজা হব, আমরা একই এলাকায় বড় হয়েছি, আমি মারা গেলে তো আপনি আমার জানাজায় আসবেন কিনা? মানে কবরে গেলে কি আর কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকে যে এই কবরগুলা বিএনপির হবে 2 হাত উঁচা, যেহেতু সরকারে আছে, আর আমরা যেহেতু বিরোধী দলের আছে আমরা একটু 1.5 হাত মানে আধা হাত কম হবে? ব্যাপারটা এমন। গণপরিষদের ভাই উনি যেহেতু হচ্ছে নির্বাচন করছে, উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা উনি পাইছে, তো উনি যেহেতু এখন মানে ইয়াতে আমরা কোনোভাবে মার্জিনালাইজ করবো, ব্যাপারটা এমন। আমরা সবাই কিন্তু সেম, আমরা সবাই একসাথে কাজ করতে হবে। তো সেই জন্য আপনারা আমাকে একটু অ্যাডভাইস করেন, কোথাও ভুল করলে আমাকে বললেন যে হাসনাত
বা ভাই এ ব্যাপারটা এভাবে হইতেছে না, এভাবে করলে মনে হয় ভালো হয়, এবং আমাদের সমালোচনা গঠনমূলক থাকুক। আমরা সমালোচনার মধ্য দিয়ে, দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা একটা দেবিদ্বারকে সুখী, সুন্দর, সমৃদ্ধ এবং সবচেয়ে ক্রাইসিস যেটা আমাদের আর তৈরি হচ্ছে মাদক মুক্ত। আমাদের মাদক এই জিনিসগুলোকে আমাদেরকে হচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাইলে ড্রাগস ডিলিংসটা আমাদের ডিল করা সহজ হবে। আরেকটা বিষয় আমি মনে করি যে যেহেতু এই সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে না বা আবার কবে দেখা না, একটু ঢাকা কেন্দ্রিক যেহেতু এনগেজমেন্ট বেড়ে গিয়েছে, একটা বিষয় আমি একটু আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রিক ফিল্ডগুলো ভাঙা শুরু হয়েছে। তো আমার কাছে কিছু আপনাদের কিছু আসছিল আমার কাছে, অনেকে কিছু অভিযোগ দিয়েছিল আমাকে যে ব্রিক ফিল্ডকেই মানে চুজ করে ভাঙা হচ্ছে কিনা, যে কারোরটা। আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করছি, ব্রিকফিল্ড ভাঙার ক্ষেত্রে এটা মালিককে, সে কোন রাজনৈতিক দলের, এগুলা দেখা হচ্ছে না। আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী, এই লিস্টটা হচ্ছে পরিবেশ মিনিস্ট্রি বানায়, তো এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বানায়। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি টোটাল 16টা ব্রিকফিল্ড, টোটাল দেবিদ্বারে ব্রিকফিল্ড আছে টোটাল 24টা, এর মাঝখানে 8টা ব্রিকফিল্ডের আপনার হচ্ছে আছে ছাড়পত্র আছে, মানে লিগ্যাল আর কি, ওই ব্রিকফিল্ডগুলো লিগ্যাল। আর বাকি 16টা ব্রিকফিল্ড ওরা লিগ্যাল না। এই 16টা ব্রিকফিল্ডের লিস্ট আছে, আপনারা ইউনো মহোদয়ের কাছে চাইলে আপনারা পাবেন, বা এটা পাবলিক অ্যাক্সেসেবল ডকুমেন্ট। এই 16টা ব্রিকফিল্ড এগুলোকে ভেঙে ফেলা হবে। আজকে মনে ভাঙতেছে কিছু, আজকে ভাঙতেছে না। এখন দেখেন একদিনে কি 16টা ভাঙা সম্ভব? এটা ব্রিকফিল্ড ভাঙার জন্য তো ধরেন কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, একটা ওই যে ভেকুটেকু লাগে, এটাকে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিষয় আছে, এবং ওইটা মনে হয় লাস্ট দিন ভাঙা হয়েছিল উইকেন্ডে, থার্সডেতে ভাঙা হয়েছিল। তো থার্সডেতে ভাঙার পরে আপনার ফ্রাইডে ছিল, স্যাটারডে ছিল, আবার এখন কিন্তু আবার ডিসি সম্মেলন চলছে, মানে ডিসিরা কিন্তু ওয়ার্ক স্টেশনে নাই। এই কাজগুলো পুরোটা সমন্বয় করে নর্মালি হচ্ছে ডিসি ইউনো মহোদয়রা, তাদের একটা ব্যস্ততা বেড়েছে। তো সব জায়গা থেকে ভাই আমরা ধীরে ধীরে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করব। যদি 2 মাসে বা 3 মাসে সবকিছু সমাধান করে সম্ভব হয়ে যাইত, তাহলে কি সরকারকে 5 বছর কেউ সময় দিত বলেন? 2 মাস পর পরে নির্বাচন হইতো। তো তার মানে কি 5 বছর যেহেতু সময় দিছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটু সময় লাগবে। তো আমরা শুরু করছি, আমরা এই 16টা ব্রিকফিল্ডের সবগুলাকেই ভাঙা হবে। যারা লিগ্যাল বিজনেস করতে চায়, যাদের সনদপত্র আছে, তারা সেটা নিয়ে সনদপত্র নিয়ে সরকারি আইন মেনে বিজনেস করলে সেটাতে বাধা দেওয়ার আমাদের এখতিয়ার নাই, বরং এটাকে আমাদের আবার প্রমোট করা, প্রোটেক্ট করা, এটা আবার আমাদের দায়িত্ব। আর অনেকে মাঝে মাঝে বলেন যে ব্রিকফিল্ডের বিকল্প কি, আমি জাস্ট অনলাইনে বলি, সারা পৃথিবীব্যাপী এবং মিনিস্ট্রিতেই এখন ব্লকে কনভার্ট হচ্ছে, এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু এটাকে প্রমোট করে যে আপনারা ব্লকে চলে যান। এবং আমি যতটা জানি এলজি আপনার পিডব্লিউডি, তারপর হচ্ছে গণপূর্ত একটা পিডব্লিউডি এর সকল কার্যক্রম মনে হয় ব্লকে করতে হয়, ওখানে মনে হয় ইট দিয়ে করা যায় না মনে হয়, এরকম একটা বিধি। মানে মেন কথা হচ্ছে ব্লকে অনেক বেশি কনভার্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাই দিন শেষে আমি যা করতে চাই, এটা ভালো কাজ করতে যদি চাই, আপনারা যদি বিরোধিতা করেন তাহলে এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আবার একটা খারাপ কাজ যদি করতে চাই, সবাই মিলে যদি আবার সমর্থন দেন, তাহলে খারাপ কাজটা সাকসেসফুলি করা যাবে। তাহলে দিন শেষে একটা কাজ আমি করে সাকসেসফুল হব কি হব না, এটা নির্ভর করে কিন্তু আপনাদের উপরে, মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি। তার মানে আমি একটা কাজ বা একটা পদক্ষেপ, আমি যেমন আজকের এই কাজটা কি ভালো ছিল না খারাপ, ভালো, কিন্তু আপনারা যদি বিরোধিতা করতেন, এটা কি কোনোদিন সম্ভব হইতো? তার মানে কাজটা লিগেল না ইলিগেল এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনারা আমাকে সমর্থন দিচ্ছেন কি দিচ্ছেন না। আমি বুঝাইতে পারছি? তার মানে আমার পদক্ষেপগুলা আপনারা যদি ফিল করেন এগুলো লিগ্যাল এবং এগুলো হচ্ছে জনগণ দিন শেষে উপকৃত হবে, তাইলে আপনারা আমাকে একটু হেল্প করেন। আর মনে রাখতে হবে প্রত্যেকটা কাজেই একটা নির্দিষ্ট একটা অংশ কিন্তু ক্ষুব্ধ হয়। যেমন আমি যদি ড্রাগ ডিলিংস বন্ধ করে দেই, এখানে একটা অংশ কি বিপদে পড়বে না? যারা ড্রাগ বেচে খায় তারা যদি কালকে বলে যে আমার কর্মের অধিকার বঞ্চিত করছে, তারা রাস্তায় এসে নামলো যে আমার কর্মের স্বাধীনতা দেওয়া হোক, আমি পরিবার নিয়ে কই যাব, আমি আমার পোলাপানরে কি খাওয়াবো। এখন বলেন এটা কি কিছু করার আছে আমার? ওই দিন মাটি কাটা বন্ধ করছে, মানুষ রাস্তায় আসছে না যে আইনগতভাবে মাটি কাটার স্বাধীনতা চায়, মানে বলেন আইনগতভাবে চুরি করার কি কোনো স্বাধীনতা আছে? তো এই জায়গাগুলোতে ভাই আপনি কোন রাজনৈতিক দল করেন এটা আমার ম্যাটার করে না, বা আমি কোন রাজনৈতিক দল করে এটা আপনার ম্যাটার করে না। আমি আপনাদের সহায়তা চাই, আপনারা আমাকে একটু লিগ্যাল কাজে সহায়তা করবেন তো নাকি? লিগ্যাল কাজে করবেন তো? এইটাই এনাফ। তাইলে ইনশাল্লাহ আমরা দেবিদ্বারটাকে, এটাকে আমরা সবাই মিলে বাংলাদেশের কাছে একটা এক্সাম্পল হিসাবে, ভালো উপজেলার এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ।